সেই ঘটনাটা নিয়ে আজও আমাদের বিরোধীরা 10 বছর 15 বছর পরেও আলোচনা করেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বিরোধীদের, বিশেষ করে এসএফআই এর সদস্য বা মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তী, তাদের কাউকে অধ্যাপকদের হেনস্থা করা, তাদেরকে মারধর করা নিয়ে একটা কথা বলতে শুনছি না। যে কাজ আরাবুল ইসলাম করেছিলেন সেই সময় নিন্দনীয় ছিল, সেই সময় সমালোচনা হয়েছিল। আজকে একই ঘটনায় এসএফআই এর গুন্ডারা যখন বিশ্ববিদ্যালয়ের ভেতর একই কাজ করলো, অধ্যাপকদের গায়ে হাত তুললো, তখন এটা নিয়ে আমার সিপিএম, এসএফআই এবং অন্যান্য বামপন্থী সংগঠনের বন্ধুরা চুপ কেন? এটা আমাদের প্রশ্ন থাকলো। এর পরবর্তীকালে আমাদের সকলকে, আপনারা জানেন, মারধর করা হলো, ব্রাত্য বসুর গাড়িকে ঘিরে ধরা হলো, এবং ব্রাত্য বসুর গাড়িকে যখন ঘিরে ধরা হলো তখন স্পষ্ট ভিডিওতে আপনারা প্রত্যেকে দেখেছেন, এটা বলা হচ্ছে ইট নিয়া, চার্জ কর। এবং এটার পর আপনারা প্রত্যেকে দেখেছেন ইট দিয়ে ব্রাত্য বসুর গাড়ির কাঁচ ভাঙা হয়। এবং স্বাভাবিকভাবেই আপনি, আমি, যে কেউ যদি গাড়ির ফ্রন্ট সিটে বসে আছি আর আমার সামনের কাঁচটা ভেঙে এত বড় গর্ত হয়ে গেছে, আমি জানি এরপরে যারা ইট নিয়ে আসছে আমার মাথাটা ফাটাবে, আমি কি সেখানে বসে অপেক্ষা করব? অনেকে প্রশাসনের কথা বলছেন, পুলিশ কি যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে ঢুকবে? আর যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে পুলিশ ঢোকা নিয়ে 2014 সালে একটা হোক কলরবের মতো আন্দোলন দাঁড়িয়ে গেছিল, সেই ইতিহাস আমরা প্রত্যেকে জানি। আবার যারা পুলিশের কথা বলছেন, এখানে তো পুলিশের কোনো রোল নেই। এবং এখানেই ব্রাত্য বসু অভিভাবক সুলভ আচরণ করেছেন, তিনি কিন্তু পুলিশ ডাকেননি।